নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গলের অনুশীলন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার সাথে সাথে বাংলা ফুটবল দলকে নিয়েও কিন্তু কথা বলার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। আর যারা এখনও পর্যন্ত আমাদের সেকেন্ড চ্যানেল এসডি ফ্যামিলিটাকে সাবস্ক্রাইব করোনি, সকলে একটু এসডি ফ্যামিলিটাকেও সাবস্ক্রাইব করে নাও, সেখানেও কিন্তু ভালো ভালো ভিডিও আসবে। তো সেই চ্যানেলটাকেও কিন্তু তোমরা একটু পারলে সাপোর্ট করতে পারো। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি বাংলা ফুটবল নিয়ে, তো আজকে সন্তোষ ট্রফির কোয়ালিফিকেশানের যেটা গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচই বলা যায়, ফাইনাল ম্যাচ ছিল। তো সেই ম্যাচে কিন্তু আজকে আমাদের বাংলা দল ম্যাচটাকে যা হোক করে ড্র করতে পেরেছে। ম্যাচটা কিন্তু বাংলা দলের জেতা উচিত ছিল, যেরকম তারা পারফরমেন্স করেছে। হ্যাঁ, আজকে দিন ছিল না এটা বলা যায়, যেভাবে চান্স ক্রিয়েট হচ্ছিল, যেভাবে গোলের সুযোগ নষ্ট হচ্ছিল, কিছু বলার ছিল না। তবুও বাংলা দল যেরকমটা বলছিলাম যে ড্র করতে পারলেই তারা কোয়ালিফাই করে যাবে, আজকে যা হোক করে তারা ড্র করেছে। একটা পেনাল্টি থেকে কিন্তু ফার্স্ট হাফে সুযোগ এসে গিয়েছিল, সেই পেনাল্টিটা যদি নরহরি মারতো মনে হয় গোল হয়ে যেত। যাই হোক, যেটা হয়নি তো হয়নি, সেখানে কিন্তু হাঁসদা সেখানে গিয়ে মিস করে ফেলেছে। তা না হলে ভালো সেভ দিয়েছে গোলকিপার, যদি ওটা গোল হয়ে যেত আমরা জিততে পারতাম, হয়তো 1-0 গোলেও ম্যাচটা আমরা জিততে পারতাম। তো ওভারঅল কিন্তু যেরকমভাবে আজকে বিহার লো ব্লক ডিফেন্সিভ ব্লক হিসাবে খেলছিল, সেই জায়গায় আমরা অ্যাটাক অনেক তৈরি করেছি, অনেকগুলো ওরাও অ্যাটাক তৈরি করার কাউন্টার অ্যাটাক তৈরি করার চেষ্টা করেছে। ওদের মূল কাজই ছিল যা হোক করে বাংলাকে আটকে দেওয়া। তো তারা তাদের কাজে সক্ষম হয়েছে, কিন্তু আমরা যেরকম দুটো ম্যাচে 11টা গোল করলাম, আজকেও যদি গোল করতে পারতো আমাদের প্লেয়াররা অনেক ভালো লাগতো। তো ওভারঅল খেলা খারাপ হয়নি, যারা খেলাটা দেখেছো এনজয় করেছো, মোটামুটি ভালোই খেলা হয়েছে। আরও ভালো করতে হবে, যেহেতু কোয়ালিফাই পরবর্তী রাউন্ডে আমরা করেছি। তো আশা থাকবে এবারে বাংলা খুব ভালো পারফরমেন্স করবে বাকি ম্যাচগুলোতে। বাকি ম্যাচগুলো কবে কখন কোথায় রয়েছে পরবর্তী সময় আপডেট এলে তোমাদের অবশ্যই শেয়ার করে দেব। তো এরপর একটা বিষয় নিয়ে একটুখানি তোমাদের সঙ্গে কথা বলে নিই, সেটা হচ্ছে যে সাচি গ্রুপ, রাহুল টোডি তোমরা জানো যে অনেকগুলো ব্যাপার নিয়েই কিন্তু এখন ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছে। ইস্ট বেঙ্গলের একটা পদে ছিল, সেখান থেকে মোহামেডানের একটা পদে, আরও অন্যান্য জায়গায় নানান রকমভাবে মানে ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত রয়েছে। তো রাহুল টোডি কিন্তু আজকে যেটা জানিয়েছে, একটা অফিসিয়াল সে নোটিশ দিয়েছে যে সে ইস্ট বেঙ্গলের সঙ্গে আর তার যে সম্পর্ক সেটাকে নিয়ে যেতে পারছে না, কারণ মোহামেডানের সঙ্গে সে যেইভাবে ইনভেস্টার হিসাবে রয়েছে ইত্যাদি ইত্যাদি কারণে সে ইস্ট বেঙ্গলের সঙ্গে সম্পর্ক হয়তো ভাঙতে চলেছে ভবিষ্যতে দাঁড়িয়ে, এরকমটা কিন্তু জানিয়েছে। এবার দেখো, এখনই যেটা হচ্ছে বা এটাই হবেই এরকমটা ব্যাপার নয়। এর আগেও আমরা দেখেছিলাম মোহামেডানের ক্ষেত্রে এরকমই ব্যাপার ঘটেছিল। বাংকার হিল তারা জানিয়েছিল যে তারা কোনোভাবে ইনভেস্টার থাকবে না, তারপর মিটিং ফিটিং হয়ে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। তো এই ব্যাপারটাও হয়তো ভিতরে কিছু সমস্যার কারণে রাহুল টোডি এরকম জানিয়েছে। দেখা যাক ইস্টবেঙ্গল কর্তারা এই ব্যাপারটাকে নিয়ে কীভাবে, নতুন করে কোনো মিটিং হয় কি না বা কী করা যায় ভবিষ্যতে, সেই দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। এখনই যে হয়ে গেল চলে গেল এরকমটা ব্যাপার নয়, কিছুটা আরও সময় গেলে ব্যাপারটা আমাদের সামনে আরও ক্লিয়ার হয়ে দাঁড়াবে। তো এরপর যদি আমরা একটুখানি মোহনবাগান শিবির নিয়ে কথা বলি, তো মোহনবাগান শিবিরেও কিন্তু হালকা কিছু চোট আঘাতের সমস্যা রয়েছে। আশিস রাই, অনিরুদ্ধ থাপা, স্টুয়ার্ট তাদের চোট রয়েছে। থাপা যদিও আশা করা যাচ্ছে যে পরবর্তী জামশেদপুর ম্যাচে হয়তো তাকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু স্টুয়ার্ট প্রায় অনিশ্চিত রয়েছে। তার সাথে আশিস রাইয়েরও কিন্তু যেহেতু মানে ইনজুরিটা রয়েছে, অন্তত 10-12 দিন তাকে একটু রেস্ট নিতে হবে, তারা কিন্তু অনিশ্চিত রয়েছে। তার মধ্যে দীপেন্দু বিশ্বাসের সঙ্গে কিন্তু আশিক কুরুনিয়ানের একটা বলতে গেলে কড়া ট্র্যাকেল হয়েছিল, সেই জায়গাতে আশিক কুরুনিয়ান কিছুটা চোটও পেয়েছিল, কিন্তু চোট গুরুতর নয়, এগুলো হতেই থাকে। এবং তোমরা এরকম অনুশীলনে শুনেছো যে ঝামেলা অশান্তি, সেরকম ঝামেলা অশান্তি কিছু নয়, ওটাই একটা ব্যাপার হয়েছিল। তো দীপেন্দু বাচ্চা ছেলে, কখন কোথায় কি করতে হবে হয়তো মানে ঠিকঠাক এখনও পর্যন্ত করতে পারছে না, কিন্তু প্লেয়ারটার মধ্যে খেলা রয়েছে, ভবিষ্যতে কিন্তু একজন ভালো খেলোয়াড় হয়ে উঠবে দীপেন্দু, আশা করা যায়। আর মোহামেডান শিবিরে খবর বলতে, মোহামেডান শিবিরে যেরকম প্র্যাকটিস চলছে এখনও পর্যন্ত জোসেফ সে কিন্তু ফিট হতে পারেনি, তাকে নিয়ে চিন্তার কারণ রয়েছে। আর অ্যালেক্সিস কয়েকদিন বাদে প্র্যাকটিসে যোগদান করবে শোনা যাচ্ছে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। এবার যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গল শিবির নিয়ে, তো তোমাদের যেরকমটা সকালেও জানিয়েছিলাম বা কয়েকদিন ধরেই জানিয়ে আসছিলাম যে হেক্টর ইউজতে আসছে, আজকে এসে গেছে হেক্টর ইউজতে, হালকা অনুশীলন করেছে, মূলত রিহ্যাবটাই করা হচ্ছে এবং তাকে দেখে বেশ
ফিট লাগছে, খুব একটা খারাপ লাগেনি। সে আজকে হালকাই অনুশীলন হয়েছে, আজকে খুব একটা সিচুয়েশান প্র্যাকটিস বা কিছু হয়নি। এবার তার যেটা টেস্ট হবে, টেস্টটাও হয়তো খুব তাড়াতাড়ি হবে, তারপরই ব্যাপারটা আরও নিশ্চিত হবে। মূলত রিহাবই আজকে করেছে এটুকু বলা যায়। এবার নিশু কুমার নিয়ে প্রতিদিনই কম বেশি প্রশ্ন আসে। দেখো নিশু কুমার তো মেডিকেলি ফিট রয়েছে, তার কিন্তু অসুবিধা খুব একটা জায়গা নেই। কারণ তোমরা নিশু কুমারকে দেখেছিলে যখন এএফসি ম্যাচ চলছিল, তখন নিশু কুমারকে বেঞ্চে রাখা হয়েছিল। তো একজন প্লেয়ার যখন বেঞ্চে রয়েছে তাকে আশা করা যায় সে সুস্থ রয়েছে। আজকে মূলত সমস্ত প্লেয়াররাই রিহ্যাব করেছে, তো সেখানেও কিন্তু নিশু কুমারকে হেক্টর ইউসের সাথে রিহ্যাব করতে দেখা যাচ্ছে। চোট থেকে ফিরছে, একটু তো সময় লাগবেই, সেই সময়টা কিন্তু নিশুর জন্য রাখা হচ্ছে। এবং মার্ক জোথান পুইয়ার ক্ষেত্রে ওই একই ব্যাপার, মার্ক জোথান পুইয়ার ফিরতে ফিরতে অনেকটা সময় লেগে যাবে, এটুকু বলতে পারি। এবার হীরা মণ্ডলকে নিয়ে অনেক রকম প্রশ্ন, অনেক রকম জিজ্ঞাসা রয়েছে। দেখো হীরা মণ্ডল ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের প্লেয়ার, এটা প্রথম কথা মেনে নিতে হবে। রিজার্ভ টিম থেকে তাকে সিনিয়র টিমে প্রমোট করার চিন্তাভাবনা ছিল, কিন্তু চিন্তাভাবনা থাকলেও তার ইনজুরির জন্য তাকে অনেক দিন ধরেই মাঠের বাইরে চলে যেতে হয়েছে। এবার ইস্টবেঙ্গলে যেটা সিএফএলের ফাইনাল ম্যাচ বলো, সেই সিএফএলের ফাইনাল ম্যাচটাও এখনও হয়নি। তো সিএফএলে যদি ফাইনাল ম্যাচটা হতো হয়তো তাকে দেখা যেত, কী অবস্থায় রয়েছে কিচ্ছু জানা নেই। কালকে একটুখানি হয়তো ভিতরের খবর আমি পেতে পারি, কারণ কালকে একটা বলতে গেলে একটা মিটিং জাতীয় রয়েছে, তো সেখান থেকে যদি কোনো রকম খবরাখবর পাই তো অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু যেরকমটা আপডেট, হয়তো বা তাকে এখনই আইএসএলের জন্য ভাবনা চিন্তার মধ্যে রাখা হচ্ছে না। আর অস্কার যেরকম লালকে ব্যবহার করছে, যেরকম প্রভাত রয়েছে, রাকিব রয়েছে, তার সাথে নিশু ফিট হয়ে গেলে এই ডিফেন্স নিয়ে মোটামুটি চালিয়ে নিতে পারবে অস্কার, এটুকু ম্যানেজমেন্টকে জানিয়েছে। তবুও ওই বললাম, একটু মিটিং থেকে আপডেট পেলে জানতে পারলে তোমাদের জানিয়ে দেবো। তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, এসডি ফ্যামিলিটাকেও একটুখানি সাপোর্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।